হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানি। আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি আর কি। চলে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না, ওরকম একটা ব্যাপার। ঘুম থেকে উঠেছি তখন বাজে ওই 7:15-20 হবে। উঠলাম, বাসন ছিল সেগুলো মাজলাম, ঘর ঝাড় দিলাম, তারপরে ফ্রেশ হয়ে আসলাম ঘরে। এখন যাচ্ছি দোকানে। দোকান থেকে আসি, তোমাদের দাদার তো ব্লাড নিতে আসবে একটু পরে। ফোন করলাম এখনই, বললো আমি আসছি, রাস্তায় আছি। তোমাদের দাদা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, ও তো কিছু খেতে পারবে না এখন। তো আমি যাই দোকানে, টুকটাক জিনিস নিয়ে আসার আছে, নিয়ে আসি। ভাত বসিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ ওরা আবার খেয়ে দিয়ে আবার ব্লাড নেবে, তো তাড়াতাড়ি খেতে হবে ওকে। আর যে জন্য সকাল সকাল রান্না বসিয়ে দিতে হবে। শুনু এখনও ঘুমোচ্ছে, আবার শুনুর জন্য দুধটাও নিয়ে আসবো। দাদা তো চাটা খাবে না, আমি একটু এসে ভাত বসিয়ে দিয়ে একটু চাটা খাবো। ওরা যে খেতে পারবে না বেচারা, একারে ভাত করে নেবো যাতে দুপুরবেলা করতে না হয়, আর রাত্রে দেখা যাবে। সকাল সকাল রান্নাটা করে নেবো। কালকে শুনুর জন্য ঘুমোতে খুব কষ্ট হয়েছে। কালকে রাত্রে 4বার উঠেছি, শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে রাত্রে 4বার উঠতে হয়েছে। ও এত পরিমাণে কাশছে, মানে ঘুমই হচ্ছে না। ওই কারণে আরও মানে মাথা ভার হয়ে আছে, যন্ত্রণা পাচ্ছে। এমনি ঠান্ডায় নাক মাক জ্বলছে, তার মধ্যে মাথার জন্য যন্ত্রণা করছে। ঘুমটা ঠিকঠাক হয়নি। তো দেখি যদি তাড়াতাড়ি কাজ বাজ হয়ে যায় তাহলে একটু ঘুমোতে পারবো। বেশি আশা করলে তো সেদিন আর হয় না, ওই জন্য বেশি আশা করছি না। যাই হোক, এখন দোকান থেকে তাড়াতাড়ি আসি না, উনি আবার চলে আসবো, ওনাকে আবার আনতে যেতে হবে ব্রিজের মাথায়। উনি ঠিক এক্স্যাক্টলি বাড়িটা তো চেনে না, আমাকে বলেছে এসে ফোন করবে, আমি আবার নিয়ে আসবো। তো যাই, ভিডিওটা কেউ স্কিপ করো না, ওরা দেখতে থেকো, আমার সাথে থেকো। কোনো অসুবিধা নেই, যারা সুগার দেয় তাদের কি অসুবিধা? প্রতি মাসে দিচ্ছে, এখন ব্লাড নেই, তারপর ব্লাড দিচ্ছে, তাতে ভয় লাগবে। জীবনের বন্ধুরা নেয়নি তো ভয় তো লাগবেই। দেখো বিন্দু বিন্দু করে রক্ত যাচ্ছে। তোমার ছেলের কয়দিন আগে নিয়ে নিল এত সিরিঞ্জ পুরো, তুমি পাচ্ছ না। অসুবিধা অসুবিধা নেই তো? তাহলে আপনি ওইদিকে সরে যান, নিচে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ব্লাড পড়তে পারে। হ্যাঁ ব্লাড নিয়ে চলে গেছে, এখন পেশেন্ট ভাত খাচ্ছে। পেশেন্টের তো টেনশনে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল। জীবনে রক্ত মক্ত না দিলে যা হয় আর কি। আমার ছেলের রক্ত নিচ্ছে, ছেলে তাকিয়ে আছে, রক্ত নিচ্ছে, আর ও চোখ বন্ধ করে রয়েছে। ওকে ভাত করে দিলাম, আলু সেদ্ধ ভাত ঘিরিয়ে খাচ্ছে এখন। এই যে চাঁদপানা মুখ, এই যে ভাত শেষ। আর আমাদের একটু চা করলাম, চা খাবো। 9:20 বাজে এখন। শুনুকে ডাকছি কখন থেকে, উঠছে না। শুনুকে দুধ গরম করে দেবো, দুধ চকোস দিয়ে দেবো, কর্নফ্লেক্স দিয়ে চকোস বলছি। তারপর রান্না বসাবো। ভাত তো হয়ে গেছে, খাই তরকারিগুলো। তোমার দাদা আজকে আবার ইসিজি আর এক্সরেটা করতে যাবে। ওকে খেয়ে বলেছি চলে যেতে, গিয়ে করে আসুক। আবার উনি ধরো 11টা নাগাদ আসবে, 11টা একটু পরেই আসবে। ততক্ষণে ভালো মতো ওর ইসিজি আর এক্সরে হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এখন চাটা খাই, খেয়ে শুনকে কোনোভাবে তুলতেই হবে। 9:30 বাজে। মাঝে মাঝে করতে হয়, আমার ভেঙালে আমি তো ভেঙাবই, তাই না? চোখ জ্বলে যাচ্ছে ঘুমে। অবস্থা দেখো, ঘুম ভাঙছে না বলে ঘুম ভাঙানোর পদ্ধতি। আরে কান মাথা খারাপ হয়ে যাচ্ছে, কুম্ভকর্ণের ঘুম ভাঙাচ্ছে। আরে বন্ধ করো।
অবস্থা দেখো, অবস্থাটা দেখো খালি, মানে আছে? আরে বন্ধ করো, থালাতে হয়নি এখন, কানে সুড়সুড়ি দিচ্ছে। কি অবস্থা! শুনো, আন্টি আসবে, উঠে পড় তাড়াতাড়ি, অনেকটা লেট হয়ে গেছে কিন্তু এরপরে খাওয়ার সময়ও পাবি না। অবস্থা দেখো, অবস্থাটা দেখো, দেখেছো? ছেলেটাও তেমন, শুয়ে আছে তো শুয়েই আছে, ওঠার নামগন্ধ নেয় না। এই জ্বালাতন সহ্য হয় আমার না, আর ভাল লাগে না। ৫টা বাজতে যায়, দেখো ঘুমো ভাঙছে, এদিকে বাবা এই করেই যাচ্ছে। আরে আওয়াজ করো না বড্ড, আমার নিজের মাথা যন্ত্রণা করছে আওয়াজে। ওর ঘুম ভেঙে গেছে, ছেড়ে দাও। আমার কানে এসে মনে যেন লাগছে। আরে হাতে লেগে যাবে, ছেড়ে দাও। ঘুম ভেঙে গেছে তবুও ঢং করে যাচ্ছে। তোমাদের দাদা গেছিল ইসিজি আর এক্সরেটা করতে, ও আসলো জাস্ট এখন, আবার ওই ব্লাড নিতে চলে এসছে, জাস্ট উনি ঢুকলো, মানে দাদা এসছে 5 মিনিট হয়েছে, তারপর উনি আসলো। শুনো তো পড়ছে আন্টির কাছে, আর আমি এখানে উচ্ছে আলু ভাজা বসিয়েছি, হয়ে গেছে। আর এখানে ফুলকপি কাটছি, ফুলকপি আলু ভাজা করব। 4টে গিয়েছিল বরবটি, তাহলে ফেলে দেবো, শুকিয়ে যাচ্ছে, ভেতরে দিয়ে দিয়েছি কেটে। উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, এবার ভাজাটা বসাবো, তারপরে পটল আলু তরকারি করব। আর এই যে চাল কুমড়ো এনেছে একটা, তোমাদের দাদার ইচ্ছা হয়েছে মুগ ডাল দিয়ে খাবে, এটা মুগ ডাল দিয়ে করব। এই হচ্ছে আজকের মেনু। এখন বাজে 11টা 17, তোমাদের দাদা 9টা 20-তে খেয়েছে ভাত, তো 11টা 20-তে ব্লাডটা নেবে। আর আমার চোখ বন্ধ করে যেখানে খুশি রক্ত দেওয়া যাবে। সকালবেলাটা ঠিক ছিল, এটা এটা মানে বাইরে যে বেরোনোর ব্যাপার থাকে সেই ব্যাপারটা না, মানে হাতে স্প্রিং করলে বোঝা যাচ্ছে সেটা আছে, ঠিক আছে? বাইরে দেখলে দেখার সুবিধা না, এত মাংস যে দেখা যাচ্ছে না। আমাদের হয় সমান হবে। এখন বাজে হচ্ছে 1টা, পটল আলু তরকারিটা বসিয়েছি, ফুটে গেছে, আর একটুখানি হলেই হয়ে যায়। আবার ভাত বসালাম। আমি জানি তোমাদের দাদার দুপুরবেলা কাজে চলে যাবে, তো বললো খেয়ে দিয়ে যাবে, তো একেবারে ভাত আর একটু বসিয়ে দিলাম যাতে রাতটা আর করতে না হয়। যা ভাত আছে মানে একটু কম পড়বে, ওই জন্য না, তাহলে একেবারে করে নিই রাতেরটা, তাহলে রাতে ঝামেলা থাকবে না। ভাত বসিয়েছি আর পটল আলু তরকারিটা হচ্ছে, তাহলে এই কমপ্লিট। এবার শুনুকে স্নান করাবো। একটা বেল এনেছিল, ওই বেলের পানা করলাম। শুনু তো একটুখানি দিয়েছি বলে আমার মুখটাই নষ্ট করে দিলে, খেলো না ভালো জিনিস। ওকে একটা বেদানা খেতে দিলাম, বেদানা খেলো। আর তোমার দাদা জাস্ট খেলো ঘোল, আমি একটু খাই, ঘোল বলছি পানা। আমারও বেলের পানা খুব একটা বেশি পছন্দ হয়েছে তা না, কিন্তু খাই, কোনো একটা ব্যাপার, খুব একটা ভালো লাগে না। ওই মুখে আশ্বাস পরে দানা দানা লাগে, আমার ভালো লাগে না। খাও কেন? ভালো লাগে না যখন? ভালো না লাগলেও কিছু জিনিস খেতে হয়। খাওয়া কত ভালো জানিস, শরীর ঠান্ডা করবে। গরমকালে বেলের পানা, টক দই এগুলো খেতে হয়। টক দুধ আমি এমনিও খাই, এমনিও। শুনুকে স্নান করানো হয়নি আজকে, স্নানটা করাবো। আন্টি গেছে 12:30 নাগাদ। খেতে বসেছি 3টে বাজে, উচ্ছে দিয়ে খাওয়া হয়ে গেছে, ভুলে গেছি ভিডিও ক্লিপ নিতে। হঠাৎ করে মনে পড়লো যে ভিডিও ক্লিপ নিইনি। আমাদের দাদা খাচ্ছে বাঁধাকপি দিয়ে, এখন বাঁধাকপি দিয়েছে আমার শাশুড়ি, একটু বাঁধাকপি দিয়ে খাচ্ছে। শুনু খাচ্ছে ঠাম্মার ঘরে। এখানে হচ্ছে পটল আলুর তরকারি, এই যে সেন্টটা বেশ ভালোই বেরোচ্ছে পটল আলুর।
আগে তোমাকে চাল কুমড়ো দেবো না ফুলকপি দেবো? চাল কুমড়ো দেবো? খাও, তোমার চাল কুমড়ো দিয়ে ডাল বেশি করে দিলাম ওর জন্য। আমার তো ভালো লাগে না চিংড়ি মাছ ছাড়া, আমার চাল কুমড়ো লাউ এগুলো পছন্দই না। এখন কি খেতে হবে, কিছু করার নেই। গ্যাসের ওষুধ কখন খেয়েছো? খাওনি তো? খেও না ফুলকপি তাহলে, রাত্রে খেয়ে, এখন খাওয়ার দরকার নেই। পটল আলু দিয়ে খেয়ে নাও। খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছি, ঘুমাইনি, জাস্ট শুয়েছি। শুনুর বাইরে ওকে পার্কে নিয়ে যেতে হবে। বাবা আর কাজে যায়নি আজকে, খেয়ে দিয়ে উঠে এখন বাবা ছেলে বেরোচ্ছে, পার্কে যাবে। আর এত ঘুম পাচ্ছে আমি তাকাতে পারছি না। শুনুকে জামাটা চেঞ্জ করে দিলাম, ব্যাগ ট্যাগ পরিয়ে দিলাম, যা একটু ওরা ঘুমেছে একটু শোবো, আমি তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। 5:15 বাজে। দুষ্টুমি করবি না কিন্তু, বলে দিলাম। স্লিপে আস্তে আস্তে চড়বি, বাবা ধরবে। লাফালাফি করবি না কিন্তু, আমি ফোন করবো বাবাকে। তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি চলে যাবি, বেশিক্ষণ থাকার দরকার নেই। না বেশিক্ষণ না। এখন বাজে হচ্ছে 10:30। শুনু ওই যে পার্কে গেল, তারপর বলেছিলাম ঘুমোবো, ঘুমাইনি। ভিডিওটা এডিট করেছিলাম, করে তারপর ওরা চলে এসেছিল। ওরা বেশিক্ষণ থাকেনি, 15-20 মিনিট পরেই চলে এসেছিল। তারপর আমি উঠে সন্ধ্যা দিলাম। বাবাই এসেছিলো, বাবার সাথে একটু কথা বলছিলাম। বাবাই নুকের সাথে একটু লেট হয়ে গেছে সন্ধ্যা দিতে। 6:30 নাগাদ সন্ধ্যা দিতে গেছি। সন্ধ্যা দিয়ে এসে ভিডিওটা এক্সপোর্ট করেছি, করে ভিডিও পোস্ট করতে গেছি, তখন হচ্ছে 7:30। 7:30 পোস্ট করতে গেছি। আজকে ভিডিও পোস্ট করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। 9টা নয়, 9:15 নাগাদ এসেছি ঘরে। এসে তারপর শুনুকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। শুনুর ওই এই কদিন যা পড়া পাঠিয়েছে, কালকেও লিখতে পারিনি, তার আগের দিনও লেখা হয়নি, অনেক পড়া জমে গেছিলো এই কদিনের পড়া। সেগুলো এসে আমি লিখতে বসে গেছি, আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। খাটের উপর দেখেছি অবস্থায় যে বই খাতা পুরো ছড়ানো চারিদিকে। এতক্ষণ ধরে এগুলো লিখছিলাম। এখনো একটা খাতা বাকি, সেটা আর লিখবো না, কালকে লিখবো। শুধু ভূগোলটা বাকি আছে। তো 10:30 বেজে গেছে, 10:30 বেশিই বাজে, 40 প্রায় হয়ে গেছে। খিদে পেয়েছে প্রচন্ড। সন্ধ্যাবেলা কিচ্ছু খাইনি। আমাদের দাদা ওর মা চা করে দিয়েছিল, ওই খেয়েছে, আমি আর কিছু করে দিইনি। ভেবেছিলাম ছাদ থেকে এসে একটু চা করে দুজনে খাবো। তো এতটাই লেট হয়ে গেছে, 9টা বেজে গেছে, ওই জন্য চাটা করিনি। আর দুপুরবেলা তো ভাত করে রেখেছিলাম, সবই আছে, ওই জন্য রান্নাবান্নারও ঝামেলা নেই। তো এখন এই বই খাতাগুলো গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে খেতে বসবো। খিদে নালি জ্বলছে পুরো, ওই কারণে আর ভিডিও স্টার্ট করিনি। লিখছিলাম, লেখাগুলো সব কমপ্লিট করলাম, নাহলে ওকে পড়াতে অসুবিধা হচ্ছিল। ওই কারণে বললাম থাক, আগে লেখাগুলো শেষ করে নিই।